স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ হবেন কে তা নিয়ে আগ্রহের কমতি নেই বিশ্বের কোটি রিয়াল ভক্তের। শুধু তাই নয়, কার্লো অ্যানচেলোত্তির স্থলাভিষিক্ত হতে ইতোমধ্যে জোরে সোরে গুঞ্জন শোনা যাচ্ছে বায়ার লেভারকুসেনের কোচ শাবি আলোনসোর নাম। একই সঙ্গে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সাবেক লিভারপুল বস ইয়র্গেন ক্লপের নামও শোনা গেছে। যদিও সে আলোচনা কিছুটা থেমে গেলেও শাবি আলোনসোকে নিয়ে জোরালো হচ্ছে গুঞ্জন। কার্লো অ্যানচেলোত্তির চাকরি হারানোর গুঞ্জনের পর থেকে রিয়ালের কোচ হিসেবে সবচেয়ে বেশিবার যে নামটি শোনা গেছে সেটি হলো সাবেক রিয়াল তারকা ও বায়ার লেভারকুসেনের শাবি আলোনসো। কয়েকদিন আগেই বায়ার লেভারকুসেন কর্তৃপক্ষ জানায় সাবেক ক্লাব ছাড়তে চাইলে তাদের কোনো আপত্তি নেই। চুক্তির মেয়াদ কতদিন আছে তা নিয়েও ক্লাব কর্তৃপক্ষ ভাবতে চায় না। এরপরেই সে গুঞ্জন পেল এবার নতুন মাত্রা। ইউরোপিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন লস ব্লাঙ্কোদের দায়িত্ব নাকি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলারই নেবেন। আগামী মৌসুমে জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ করেই রিয়ালের ডাগ আউট সামলানোর দায়িত্ব নেবেন শাবি। ইতোমধ্যেই নাকি লেভারকুসেন আলোনসোর বিকল্প খুঁজতে শুরু করেছে, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যম। এদিকে শুধু নিজেই নন, তার সঙ্গে রিয়ালে আনতে চান আরও দুই ফুটবলারকে। লেভারকুসেনের জার্মান দুই ইয়াংস্টার ফ্লোরিয়ান উইর্টজ ও জনাথন তাহকে দলে ফেরানোর চাহিদার কথাও নাকি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে জানিয়েছেন শাবি আলোনসো। মূলত ফ্লোরিয়ানের দারুণ পারফরমেন্সের জন্যই তাকে রিয়ালে নিতে চান শাবি। চলতি মৌসুমে বুন্দেসলিগায় 28 ম্যাচে 9 গোল আর চ্যাম্পিয়ন্স লিগে 9 ম্যাচে করেছেন 6টি গোল। এছাড়াও চলতি গ্রীষ্মে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দলে ফেরাতে মুখিয়ে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তাকে 90 মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হবে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। লুকা মদ্রিচের পরিবর্তে এই লিভারপুল তারকাই হবেন তার যোগ্য উত্তরসূরি বলেও ধারণা করা হচ্ছে। দলবদলের এ সময়ে নতুন গুঞ্জন উঠেছে আরেক আর্জেন্টাইনকে নিয়েও। গ্রীষ্মেই নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মোটা অঙ্কের বিনিময়ে হুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এমন খবর ঘুরপাক খাচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।